तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। लोकेरा কোথায় গেছে? দেখতে গেলে যেতে পারবে তো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ও अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ একবার দেখে এখনো এবং তখনো সেই নবীর দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তৎকালীন সময় সব থেকে বড় শয়তান আবু জেহেল, আবু জেহেলের ছেলেও যখন আমার রসুলকে একবার দেখেছে ইকরামা, দিবানা হয়ে ছুটে এসে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল আইন করেছিল মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে কতল করা হবে। বড় দুঃখ লাগলেও আমাকে বলতে হচ্ছে, আজ যেমন কিছু কিছু জায়গায় আইন আছে আমার সঙ্গে মিশা যায় না, আপনারা জানেন কি জানি না, বাইরে তো শুরু হয়ে গেছে। আমার বাইরে বাইরে যেখানে দাওয়াত হয় সেখানে দেখি বাধা হয়। কথা বুঝে আসছে? অনেক চেষ্টা করে, কিন্তু আমি এতটুকু জানি আল্লাহ যতটুকু দিনের খেদমত করাবে ততটুকুই করতে পারবো। তা আবু জেহেল আইন করেছে যাওয়া যাবে না। তা একদিন রসুল পাক সফরে কোনো কাজে যাচ্ছে, ওই দিক দিয়ে আবু জেহেলের ছেলে আসছে, দেখা হয়ে গেছে। যেই চোখে পড়েছে আপনি নিগাहों से दीवाना मस्ताना बनाते हैं, যেই দেখেছে বাস দিবানা হয়ে গেছে আবু জেহেলের ছেলে, ছুটে এসে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ফেলেছে। আর এই খবর আবু জেহেলের কাছেও চলে গেছে যে সরদার আইন সবার জন্য সমান তো, হ্যাঁ তোমার ছেলে রসুলের কাছে গেছে শুধু তা নয়, তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। আইন কি হবে? আবু জেহেল বললো যাও আমার ছেলেকে নিয়ে জঙ্গলে বেঁধে দাও। বিরাট এলাকা থেকে খুঁজে খুঁজে জঙ্গলে খুঁজে সেই দূর জায়গাতে নিয়ে গিয়ে হাতে রশি পায়ে রশি দিয়ে বেঁধে দাও, যাতে করে বাঘে জীবজন্তু তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। রসুল নবীর হয়ে যাও, নবীর হয়ে যাও, নবীর হয়ে যাও। আবু জেহেলের ছেলেকে বাধা হয়েছে। তখন কি আবু জেহেলের ছেলে ঈমান এনেছে? শুধু ভালো লেগেছে, জড়িয়ে ধরেছে, ভালো লেগেছে। চাচা তো ভাই, কথা বুঝে আস, ভালো লেগেছে। পাড়ার সম্পর্কে চাচা, নিজের চাচা নয়। চতুর্দিক থেকে জঙ্গলের পশুগুলো এসছে, ইকরামাকে ঘিরে আছে, খাচ্ছে না। আবু জেহেলের ছেলে আফসোস করে বলছে আমার অপরাধটা কি ছিল এতিম এসির মোহাম্মদকে জড়িয়ে ধরা? হায় কি সুন্দর তাকে দেখতে, তার নুরানি চেহারা আমাকে দিবানা করে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমন সময় জঙ্গলের ওই পশুগুলোর ভিড় ঠেলে ঠেলে একটা বড় পশু আগিয়ে এসে
তার মুখ দিয়ে আল্লাহ মানুষের মতো কথা বার করছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সে বলতে লেগেছে, একরামা অবশ্যই তোমাকে খেতাম, কেন মানুষকে বড় আমাদের খেতে সুস্বাদু লাগে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেন তোমার শরীর থেকে মোহাম্মদ রসুলের খুশবু বাহির হচ্ছে। তাহলে জাহান্নামও তো কাল বলতে পারে, পোড়াতে আমাকে বড়ই ভালো লাগে, তোমাদেরকে পারবো না। যাদের গোলামি মোহাম্মদ রসুলের বেল্ট যাদের গলায় থাকে, বিজয় হও নবীর, হও নবীর, হও। কাজ কাম করবে, দরুদ শরীফ পড়তে পড়তে করবে, কাজে বরকত হবে। শুনছো তো নাকি? ওই যে কি বলে, কোন জায়গা থেকে জানো, ওই যে ভাইগুন এসছে, কোথা থেকে জানো এসছিলাম আমি, কোটা। শুনছো তো? দরুদ শরীফ পড়তে পড়তে কাজ করবেন, যাই কাজ করেন দরুদ শরীফ পড়বেন, মুখ চলবে, কাজ হবে। আপনার কাজে গায়েবী সাহায্য আসবে। আরে ট্রাই তো করুন, ট্রাই করতে গিয়ে আছে, গায়েবী সাহায্য আসবে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যান। আমরা যে পীরের মুরিদ, আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রসুলের কত বড় পাগল ছিল, কত বড় পাগল ছিল। রাত দিন জেগে জেগে একভাবে দরুদ পড়েই যেত, দরুদ পড়েই যেত। একদিন প্রতিজ্ঞা নিলেন, ফরজ নামাজ আর দরুদ, ফরজ নামাজ আর দরুদ যতক্ষণ না নবীর দিদার হয় আমি দরুদ ছাড়বো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। কে? আমার তোমার বেটা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কথা বলছি, ফুরফুরাবি আল কুরাইশি। এমনি তারা এত বড় হয়নি বাপ, খানদানে রসুল ঠিকই, কিন্তু কত বড় আশিকে রসুল ছিল দেখুন। নামাজের সময় নামাজ, বাকি টাইম দরুদ, খাওয়া দাওয়া, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ টোটাল বন্ধ। হুজরাত দরজা লক করে দিয়ে করেই যাচ্ছে আর কাঁদছে অঝরে, আল্লাহ আবু বকর কি কপালে হবে না, আবু বকরের কি দেখা নসিবে হবে না, আবু বকর কি এমন ভুল করেছে যে আপনার হাবিবকে এখনো দেখতে পেল না। কন্টিনিউ হচ্ছে। লাস্টে এমন একটা সিচুয়েশন হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। নামাজের কিয়ামে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু শরীর টলছে, শরীর টলছে। এই অবস্থায় কোন রকম নামাজ পড়ে হুজুর একটুখানি দিয়ালেতে হেলান দিয়েছে, দিয়ে দরুদ পড়ছে, কখন চোখ লেগে গেছে, আল্লাহ নবীর দিদার শুরু হয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আকা বলছে, আবু বকর তুমি আমায় এত যখন ভালোবাসো, আমার রওজায় আসো না কেন? নিয়ত করো, আমি আর রাসূল দোয়া করছি, তুমি আমার রওজায় আসবে, কাবায় আসবে। ঘুম ভেঙে গেল, খবে দেখছেন হুজুর বেরোলেন খানকা থেকে, খলিফারাও বসে রয়েছেন। হুজুর বলতে লাগলেন, আমি হজের নিয়ত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়তের পারমিশন দিল? রসুল। সাথে হযরতে বড় হুজুর পীর কেবলা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি, তিনি বলেন, আব্বা আমি যাব। বসিরহাট হুজুর ছিলেন, আরো যারা ছিলেন সবাই বলেন আমি। 7 জন কম বেশি একতলা 7 জনকে নিয়ে রওনা দিলেন। প্রথম কাবায় গেলেন, হজের কাজগুলো পালন করলেন। মদিনা শরীফে গেলেন, হুজুরের বাবু সালাম দিয়ে ঢুকছে, খাদেম হাত ধরলেন, আরবি ভাষাতে কথা হতে লেগেছে, আপনি আবু বকর, আপনার জন্য খুশ খবর আছে, আপনি ধন্য। আল্লাহ নবী ইজাজত দিয়েছে রওজা আকদাসের ভেতরে 1 রাত থাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা? যেটা আম্মাজান আয়েশা হুজুরের ঘর, সোনালী জালির ভেতর, ওটা আম্মাজান আয়েশা হুজুরের ঘর। ওটা ওখানে আম্মাজান আর আমাদের রসুল থাকতেন। ওই ভেতরে জালির ভেতরে কারো রাত থাকার পারমিশন নেই। হ্যাঁ, আরো অনেক মুহাক্কিক পণ্ডিত আশিকে রাসূলরা পেয়েছে, ওটা নবীর পক্ষ থেকে হয়, শুধু দাদা হুজুর একা পেয়েছে বলবো না, আরো অনেক বড় বড় ওলি আল্লাহরাও পেয়েছে। কথা বুঝে আসছে? তাদেরও ইজাজত রসুল দিয়েছেন। কিন্তু আমি বলতে চাইছি, আমাদের মুর্শিদ কেবলাকেও রসুল ইজাজত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গাতে হাত ধরেছি। যেখানেই কাজ কাম করছেন করুন,
মনে রাখবেন কিয়ামতের দিনে উঠবো আমরা বাপ দাদু নানা নানি সব দাদা হুজুরের পিছনে, প্রত্যেক দলের ইমাম সামনে থাকবে। অতএব নতুন নতুন দিন দেখে নতুন নতুন দেখে যেন ইদিক উদিক করবেন না। এসেছেন কাজ করতে, কাজ করুন, ঠিক জায়গাটা মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দেন। যেভাবে আপনার মুর্শিদ নবীর প্রেমে দিবানা হয়েছে, আপনিও নবীর প্রেমে দিবানা হন। আল্লাহ আপনাকেও একদিন নবীর দিদার নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে যদি একবার দেখা হয়, 7টা জাহান্নামের আগুন বলুন বলুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গিফট, নজরানা, নবী দেখার তোহফা। যে রসুল দেখবে তার জন্য তোহফা আল্লাহ দেয়, যে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। সবজি গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रसवा ए ज़माना हो दामन में छुपा लेना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा जो गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दन से दिल के पर्दे में रखा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहु আকবার। কি যে সুন্দর দেখতে, যেদিন দেখবে সেদিন থেকে পাগলই হয়ে যাবে। আমার নবীকে যে দেখেছে সে পাগল। একদিন একটা কথা মনে পড়েছে, এই কষ্ট দিচ্ছি না তো, আমি কি করবো ভাই, আমার তো কাজ নেই, ঘরে তো যেতে পারবো নি, সেই সকালে ফেলাই, ওই জন্য আমি বলছি। কিন্তু না, তোমরা বাইরে আছো, পারমিশনেরও ব্যাপার থাকে, কথা বুঝে আসছে। অন্যজনদের পারমিশন লাগুক চায় না লাগুক, আমাদের তোমার পারমিশনটা বেশি করে লাগে নাকি? দুনিয়া একটু কষ্ট করো, কিয়ামতের দিন আমরা বলবো যখন জাহান্নামে যাবে, দেখ কেমন লাগে। কি বলবো না? খুব জ্বালাচ্ছে আমাদের ঘরে। তো যাক, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম, হ্যাঁ, আমার নবী একদিন বাজারে গেছে।
বাজারে গেছে, তো একটা উট পছন্দ হয়েছে রসুলের, জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে হাই রে হাই রে। আমি তো মনে করি আব্বাস সিদ্দিক থেকে ওই উটটা মনে হয় ভালো ছিল, যে উটটাকে নবী পছন্দ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আবার নবী আমাকেও পছন্দ করে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কপাল আরো বড়। কেন, একদিকে আমি মানুষ, শ্রেষ্ঠ মখলুক, আর নবী পছন্দ করলে আরো আলহামদুলিল্লাহ। আজ নবী পছন্দ না করে মানুষ, তো কি হয়েছে, ওই উটটা আমাদের থেকে অনেক কপালওয়ালা। শ্রেষ্ঠ কে, সব থেকে নিকৃষ্ট কে? উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কারা? মানুষ। আর শ্রেষ্ঠ কারা? মানুষ। শ্রেষ্ঠ তো সে যে রসুলকে ভালোবাসে আর নবীও যাকে পছন্দ করে, জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা পছন্দ করেছে, উটের মালিকের কাছে গেছে। আমাদেরও সমাজে দেখবেন কুরবানির সময় একটা গরুকে 5 জন 6 জন মিলে নিয়ে আসে, ঠিক না? 5 জন 6 জন মিলে বিক্রি করার জন্য নিয়ে আসে। অনেক দাম, অত পয়সা নেই, 10 জন 5 জন মিলে কিনেছে, কেউ 5,000 কেউ 10,000 করে দিয়ে বিক্রি করে জ্বালা হবে, যে যা শেয়ার নেবে। তো এই সময় একটা উটটারও 4-5 জন মালিক রয়েছে, তারা উটটা নিয়ে এসছে। নবী পাক যে বললেন, তোমাদের উটটা তোমার পছন্দ হয়েছে, তা আমি নেবো, তোমরা বিক্রি করোনি কেন? আমি তো এমনি চলে এসেছি, পয়সা নিয়ে আসিনি, তোমরা যদি দাও আমি উটটা নিয়ে গিয়ে পয়সা দিয়ে দেবো। উটের মালিকরা রাসূলুল্লাহর হাতে উটের রশি দড়ি দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। একজনে গিয়েছে বলছে, হারা উটটা যে দিয়ে দিলি ওনাকে চিনিস? বলছে না তো। তাহলে দিলি? বলছে উনি যখন কথা বলছিল ওনার 2 ঠোঁটের মাঝখান থেকে মণি মুক্তর মতো নূর টমকাচ্ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা দেখেই আমি দিবানা হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। আর একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, তুই তো দাঁড়িয়েছিলিস, তুই কি চিনিস? বলছে ওনার ওই যে চুল, আমার রাসূলুল্লাহ বাবরি চুলও রাখতেন, চুলটা যে উড়ছে এত সুন্দর লাগছে, ওইটা দেখাতেই আমি দিবানা ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনকে জিজ্ঞেস করছে, তুমি চেনো? এক একজন নবীর এক একটা তারিফ করছে, এক একটা বর্ণনা করছে। কেউ রসুলকে চেনে নেই, সব দিবানা হয়ে দিয়েছে। তো কেউ একজন বলতে লেগেছে, যা আমাদের উটটা মনে হয় গেল। তখন একজন পর্দার ভেতর থেকে একজন মহিলা বলতে লেগেছে, খবরদার, উটটা গেল বলো না, যদি উনি পয়সা না দেয় আমি তোমাদের পয়সা দিয়ে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কে এই মহিলা? আগেকার সময় একটা গোত্র মিলিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, এই গোত্রের সর্দারের মেয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলছে, যা কেউ তো একজন চেনে ওনাকে। তখন ওই মহিলা বলছে, আমিও চিনি না, আমিও চিনি না, কিন্তু ওনার কথাবার্তা, চাল চলন আমি পর্দার আড়াল থেকে দেখছি, যার সবটাই কোনো তুলনা হয় না, সেই মানুষটার আখলাকেরও কোনো তুলনা হতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এই মানুষটা পয়সা ঝেড়ে দেবে না, তিনিও চেনেন না। ঠিক এই কথা হচ্ছে এমন সময় আমার নবীর এক সাহাবী এসেছেন পয়সা নিয়ে, যে হুজুর পয়সা পাঠিয়েছে। তারা বলছে পয়সা লাগবে না, আমাদেরকে হুজুরের কাছে নিয়ে চলো। হুজুরের কাছে আনা হয়েছে। কি গো বাবা, পয়সা কম হয়েছে নাকি? না হুজুর, পয়সা লাগবে না। তাহলে উট ফেরত নেবে? না হুজুর, উটও লাগবে না, আমাদেরকে একটু কদমে থাকার জায়গা দেন, জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের ঘরে আমরা এসেছি, আমরা কেন নবী ভালোবাসতে পারলাম না? নবীকে ভালোবাসো, পিয়ার করো। আর কথা নাই, এবারে দোয়া করে দিই।